আমি একটা আপডেটে যাচ্ছি, যে প্রশ্নটা আমাদের দর্শক বারবার বলছেন 10 বছর রুট কি হবে। শাবানা মাহমুদ পার্লামেন্টে বলছে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিবে কাদেরকে, 2022 সাল থেকে যারা এসেছেন তাদের, এবং তাদের ক্রাইটেরিয়া দিয়ে বলেছেন 22 থেকে যারা আসছেন তাদেরকে 10, 20, 30 বছরের রুটে পড়বেন যদি ওভারস্টেল হয় বা বেনিফিট নেয় ইত্যাদিতে যে ক্রাইটেরিয়াটা আছে এই অটোমে করবে। আর কিছুদিন পরে অটোম চলে আসবে, সেই সময় অটোমে তিনি সেটা বাস্তবায়ন করবেন, তিনি সেই বাস্তবায়নের জিনিসটাও দেখা দিব। এবং তিনি কেউ করেছেন নতুন ব্রেক সিস্টেম, ভিসা ব্রেক সিস্টেম তৈরি করেছেন, কাকে ভিসা দিবেন কাকে দিবেন না, কাকে এক্সটেনশন দিবে কাকে এক্সটেনশন দিবেন না, সেই জিনিসটা 48 পেজের মধ্যে তিনি নিয়ে আসছেন। এখানে আমি তাজ ভাইয়ের কাছে চলে যাচ্ছি, তার যে বক্তব্য, পার্লামেন্টের বক্তব্য, তার কিছুটা যৌক্তিকতা তিনি দেখানোর চেষ্টা করেছেন। সেই যৌক্তিকতার বিষয়টাই তাজ ভাইয়ের সাথে আমি আলোচনা করব। এই বিশাল বক্তব্য আমি যাচ্ছি না, তিনি 2020-22 কথা বলছেন। 2020-22 কথা বলতেছেন যে 10 বিলিয়ন পাউন্ড তাদের ড্রেনে চলে গিয়েছে। এই যে নতুন যারা এসেছেন, কারা এসেছেন সেটা তারা বলতেছেন। এই দোষটা কার? এনএচএস আসছে, এনএচএস কাজ করছে, এই করছে, সিকিউরিটি এক্সপায়ারদের জন্য বিল দিতে হচ্ছে। তাহলে আয় কি করছে সেটা বলছে না, ব্যয়ের কথা বলছে যে 3,10,000 ইউক্রেনিয়ান আসছে, 1,84,000 হংকং এর লোকরা আসছে, তারপরে কেয়ার ওয়ার্কারদের কথা সহ নিচে অনেক কথা বলেছেন। এবং এখানে বলতেছে বর্ডার ফোর্সের 5,000-এর বেশি ল এনফোর্সিং এজেন্সিরা স্মাগলিং গ্যাংদের আটকানোর চেষ্টা করছে, 40,000 ক্রসিং আটকানোর চেষ্টা করেছে। এইগুলা দিয়ে তিনি এটাকে লেজিটিমাইট করার চেষ্টা করতেছেন। বলতেছে যে এখন তারা এখনো 100,000 লোক যারা এসে আছে, আপনার নাম কি, বিভিন্ন হোটেলে আছে, তাদের জন্য প্রচুর খরচ হচ্ছে। তারপর নিচের যে সংখ্যাটা দিয়েছে 2021 থেকে 2024 সালের মধ্যে যারা এসেছেন তারা হচ্ছে বিলেতের প্রতি 30 জনের একজন, 30 জন যে ব্যক্তির একজন এই সময় এসেছে। এবং তারা কি এসেছে তিনি বলতেছেন লো স্কিল, কোনো স্কিল রিকোয়ারমেন্ট নাই, সোশ্যাল কেয়ার ভিসায় আসছে, ফ্রড করে আসছে, রিফট করে আসছে, মানে 2 নম্বরে বিএটিএ করে আসছে। 5 বছরে 3,50,000 লোক তারা অ্যাপ্লাই করবে। এটা এদেশের হাউজিং, সোশ্যাল, স্কুল সবগুলোতে মারাত্মক এফেক্ট করবে। আমাদের আরো 10 বিলিয়ন পাউন্ড চলে যাবে এবং 1.3 মিলিয়ন পাউন্ডকে মানুষকে তাদেরকে করতে হবে। এই জন্য তার অনুযায়ী তিনি বলছেন কি, আমি আইএলআরটা যারা 2022 থেকে 2025-এর মধ্যে এসেছে সবার জন্য আমি রেট্রোস্পেকটিভ ভাবে এটাকে দিব। তিনি এই ঘোষণাটা 9 মার্চে দিয়ে দিয়েছেন। এবং আমি মুদ্রা কথা বললাম, তাজ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। কিছু যুক্তি দিয়েছে তাজ ভাই, আমি বলছি না যে এটা যৌক্তিক, আমি বলছি তিনি কিছু যুক্তি দিয়েছে, আপনি এটা রিবার্ট করেন তাজ ভাই। So where is the acknowledgement, Nashid bhai? It was because of the government's failure. না আমরা তো ক্ষমতায় ছিলাম না তখন, বরিস জনসন ছিল, পিটি প্যাটেল ছিল, শিলা বর্মন ছিল, ভুল করছে, আমি ভুল সংশোধন করছি, আমি বরিস ওয়েদকে আটকাচ্ছি। I see, তাইলে তো বলেন না কেন ঋষি সুনাক, প্রীতি পাটেল, এগুলো বলেন না, তিনিও তো একই পথে যাবেন তাজ ভাই, তারাও তো আটকাতে পারতেছেন না, এখনো তো ভোট আটকাতে পারতেছেন না তারা। I understand this, Nashid bhai, এবং এই যে কেয়ার ভিসা, স্টুডেন্ট ভিসা, নাশিদ ভাই, এগুলা তো সরকারের খুব খারাপ পলিসি ছিল। এখন মানুষকে যদি আপনি সুযোগ করে দেন, মানুষ কেন আসবে না নাশিদ ভাই? কেন আসবে না তাজ ভাই? 10 বছরটা যারা 22 সাল থেকে আসছে তাদের জন্য প্রযোজ্য হবে। এটা রেট্রোস্পেকটিভ দিবে, এটা মারাত্মক ভাবে মামলা হবে তাজ ভাই, মামলার রেজাল্ট আসবে 5 বছর পর। তাহলে আজকের থেকে ধূম্রজাল তৈরি হবে, এটা দিবে না ওইটা দিবে না, গুজব রটাবে, তস্কর প্রতারকরা পয়সা নেওয়া শুরু করবে। ওরা যেটা নাশিদ ভাই করতে পারবে, নাশিদ ভাই, ইট ইজ এ পলিটিক্যাল সাবজেক্ট। এবং আমি যদি ডিটেলে যাই, আপনি আমাকে সময় দিতে হবে, এটা অনেক সময় লাগবে কথা বলতে, বুঝাইতে। বাট দর্শক, এতটুকুই আমি ইন নাটশেল যেটা বলবো, ইজ এগেইন এই মেসেজ দে ওয়ান্ট টু গিভ ফর দ্য পিপল ওয়ান্টস টু কাম টু দিস কান্ট্রি ইন ফিউচার, বা যারা এখানে হয়তো নতুন এসে একটা মাইন্ড মেকআপ করে ফেলছে যে দে ওয়ান্ট টু স্টে ইন দিস কান্ট্রি, অ্যান্ড it's a message for them. You have to think about your future because it's not looking very bright. But practically, as you said, Nashid bhai, এই অনেকগুলা কিন্তু কাজ করবে না। যে যুক্তি উনি দিচ্ছেন, এখানকার মেজর প্রবলেমটাই হচ্ছে কি, it is the failure of the government, whether it's a conservative Labour government, but end of the day
ইট ইজ দ্য ফেইলিয়ার অফ দ্য পলিটিশিয়ানস, নাশিদ ভাই। এবং আচ্ছা শব্দ দেখেন, আমি নর্দমায় যাবে, আমার টাকা নর্দমায় যাবে, 10 বিলিয়ন পাউন্ড ট্রেন, হ্যাঁ আপনি আপনি নর্দমায় ফেলতেছেন পয়সা তাজ ভাই। you of course নাশিদ ভাই, আমি অ্যাকনলেজ করতেছি এবং আমি সব সময় ইমিগ্রেশনের কন্ট্রোলে আমি সব সময়ই আছি। ইমিগ্রেশন কন্ট্রোল করতে হবে। We cannot accommodate the whole world in this country. Of course it needs to be controlled, and of course there will be pressure on housing. আমার প্রশ্নের জবাব দেন। পাবলিক অফিসে বসে যখন আপনি পলিসি নির্ধারণ করছেন, আপনি একটা ভিসা পলিসি নির্ধারণ করলেন, আপনি হাই কমিশন এমবেসি ঠিক করলেন, আপনি ফ্রড আটকানোর চেষ্টা করলেন, কি করে এই 4-5 লাখ লোক আসলো? কার ব্যর্থতা? কেন নির্ধারণ করেন না? শাস্তি কোথায়? অ্যাকাউন্টেবিলিটি কোথায়? প্রথম বিশ্বের you Shabana Mahmood, I give an example to you যে এখানে আপনি শুধু পলিটিশিয়ানকে কেন ব্লেম করবেন? আপনি তো সরকার পরিবর্তনের সাথে তো হোম অফিসের তো ইমিগ্রেশন অফিসাররা, যেটা হচ্ছে কি আমাদের দেশে বলা হয় সচিব বা সরকারের ডিপার্টমেন্টে যারা বড় বড় পোস্টে কাজ করে, এরা তো কেউ চেঞ্জ হয় নাই নাশিদ ভাই। এখন প্রশ্নটা এটাই হচ্ছে কি যে একটা এক্সাম্পল যদি আমি দেই নাশিদ ভাই, যে কেয়ার হোম কখনো অপারেশনাল ছিল না। কেয়ার হোমে গিয়ে ভিজিট করে দেখা হয়েছে যে 6 মাস আগে কেয়ার হোমের লাইসেন্স দেওয়া হয়েছে, ওখানে শুধু 2টা রুম আছে, কিন্তু যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ইনভেস্টিগেশনের কেসে কাজ করছি, এই 6 মাসের ভিতরে 56 লাইসেন্স দেওয়া কস্ট দেওয়া হয়েছে নাশিদ ভাই। সো এগুলা হাউ ইট ওয়াজ পসিবল? এটা তো তোমার ফেইলিয়ার, তোমার হোম অফিসের ফেইলিয়ার। হোম অফিস ইজ এ বডি, এটা তো সরকারের সাথে চেঞ্জ হবে না। তো আপনারা এইসব কিছু আপনারা কিছু দায়ভার নেন নাশিদ ভাই। এবং আপনি, যেটা আমি সব সময় বলি নাশিদ ভাই, অনেক সময় আপনি আমি বা অনেক ক্ষেত্রে আমরা যেহেতু অ্যাসাইলুমের কাজ করি, বাংলাদেশের পলিটিক্স চলে আসে। এই জাজগুলা কোথায় নাশিদ ভাই? আগের যে আওয়ামী লীগের সময় যে পলিটিক্যাল যে রায়গুলা দিছিল, তারা তো লজ্জায় তাদের মুখ লুকানো উচিত নাশিদ ভাই। মানুষের প্রধান বিচারপতি ছিলেন ডক্টর হাবিবুর রহমান শেলী, না খুব ভালো হাবিবুর রহমান শেলী সাহেব। তিনি তার বই লিখে গেছেন, বাংলাদেশের বিচারকরা পতাকা পায়, এই পতাকা বাতাসে নড়ে, বাতাস কি? রাজনীতি। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যায়, ইউনুসের সাহেবের সময় ইউনুস দিকে যায়, বিএনপির সময় বিএনপি দিকে যায়, জামাত যদি জাতীয় পার্টির ক্ষমতা আসে তার দিকে বাতাস যাবে। এটা 96 সালের প্রধান বিচারপতি বলেছেন। আজকের থেকে তাইলে জাস্টিস কোথায় নাশিদ ভাই? কোথায় জাস্টিস নাই? আপনারা যে এই সরকারের বড় বড় পজিশনে পুলিশ অফিসাররা ছিলেন, আপনাদের লজ্জা হওয়া উচিত না যে আপনারা পাবলিককে সার্ভ না করে আপনি একটা দলকে আপনি সার্ভ করছেন? ইউ অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট ফর দ্য ফর্মার অথরিটি। সো সেম জিনিসটাই নাশিদ ভাই আমি বলতেছি এখানে আসতেছে। উনি তো পলিটিশিয়ান, উনি স্বার্থপরের মতো উনার পার্টির বেনিফিটের জন্য, পলিটিক্সের জন্য উনি এইরকম কথাবার্তা বলবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি যে আপনাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট অর্গানাইজেশন যারা রেসপন্সিবল ছিল, এরা তো একটা রানিং ট্রেন, এটা তো কখনো চেঞ্জ হবে না, ওইটার ডেস্টিনেশনও চেঞ্জ হবে না। তো এখন ওদের যে রেসপন্সিবিলিটি ওইগুলা কোথায় ওরা ডিসচার্জ করছে? আজকে আপনি কিভাবে বলবেন, হাউ ইউ গোয়িং টু এক্সপ্লেইন, যেটা ঋষি সোনার বললেন যে আমি অ্যাসাইলুম ক্লিয়ার করে দিব, এস্টিমেটেড 90,000 অ্যাসাইলুমের ডিসিশন রং ছিল, যেগুলা হোম অফিসে ব্যাক যাইতে হয়েছে। মানুষকে ইন্টারভিউ নেও, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ডিসিশন দিয়ে দাও। দেয়ার আর মেনি এক্সাম্পলস আমি দিতে পারবো। যত আমার ক্লায়েন্ট গেছে, ইন্টারভিউতেই যায় নাই, ফুল অ্যাসাইলুম ইন্টারভিউতে যায় নাই। আপনারা দর্শক শকড হবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি, যে মানুষ অ্যাসাইলুম ফুল ইন্টারভিউ বা সাবস্ট্যান্টিভ ইন্টারভিউতেই যায় নাই।
তারে রিফিউজাল লেটার ইস্যু করে দিছে যে তোমার ইন্টারভিউ দিছো, আমরা সবকিছু কনসিডার করছি, তোমার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আমরা রিফিউজ করলাম। আজকে আমি আমার বিষয়টা আরেকটু চলে আসি। শাবানা মাহমুদ যেটা ঘোষণা দিয়েছে, কেউ আতঙ্কিত হবেন না। তিনি ঘোষণা দিয়েছেন, টাইম পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি পার্লামেন্টে একটা স্পিচ দিয়েছেন। সেই স্পিচে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। বক্তব্যটার মূল কথা কি, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, যেটাকে অটাম বলা হয়, সেপ্টেম্বর থেকে মানে সামারের পরে উইন্টারের আগে, এই সময় তিনি এই ঘোষণাটা আনবেন। তাহলে আমরা মোটামুটি জানছি যারা কেয়ার ওয়ার্কারে আসছেন, যারা স্টুডেন্ট হিসেবে আসছেন, এই ধরনের লোকদেরকে, লো স্কিল লোকদেরকে ফ্রড বলতেছে। আপনার পানির ড্রেনের পানিতে আপনাদের টাকা চলে যাবে বলছে, এটা জিনিস বলছে। অটোমে তিনি ক্ষমতায় থাকবেন কিনা আমি জানি না। অটোমে নতুন তাদেরকে আপনারা সুযোগ করে দিচ্ছেন। আপনাদের ইমিগ্রেশন অফিসার, whether based in any diplomatic post in outside United Kingdom, যাদেরকে আমরা এন্টি ক্লিয়ারেন্স অফিসার বলি, এখানে বলা হয় ইমিগ্রেশন অফিসার, ওরা রং করছে নাশিদ ভাই। ইট ইজ দেয়ার জব। নাশিদ ভাই, আপনার একটা ক্লায়েন্ট রং করলে জেলে ভরেন, ডিটেনশনে নিয়ে যান, পায়ে ট্যাগ দেন। সরকার যখন ভুল করে তার জবাব দিতে নাই। বাংলাদেশের জাজদের কথা বললেন, ইউকের সিভিল সার্ভেন্টদের কি অবস্থা, মন্ত্রীদের কি অবস্থা? কেন পিটি প্যাটেল, শৈলা বেগম আর ঋষি সুনাককে পার্লামেন্টে জিজ্ঞাসা করা হচ্ছে না? কেন 1000 পাউন্ডের বেট লেগেছিল আপনার দেশের প্রধানমন্ত্রী? লজ্জা লাগে না? না, আপনি তো এগুলা তো নাশিদ ভাই কে বলবে, এবং উনি তো নাশিদ ভাই কোনো অ্যাকাউন্টেবিলিটি নিচে না। এখন তার যদি সাহস থাকে আমাদের সাথে আসুক, আসিয়া ডিবেট করুক। 10 মিনিট টিকতে পারবে না নাশিদ ভাই এই আমি যদি একটা প্রশ্ন করি, দর্শক আপনারা প্লিজ এইগুলা বলবে তাজ ভাই, এই লেখাগুলা বলে দিবে 10 বিলিয়ন পাউন্ড চলে যাবে, এটা তোমার প্লেয়াররা ফ্রড করে। Who created these problems is you people created the law. You তুমি 1000 লোক আনছো, এরা লো স্কিল, তার সাথে তুমি এটার সাথে জড়িত, বলবে লেফটি লয়ার, গালি দিবে তাজ ভাই আপনাকে। You open the windows of opportunity for তোমার ক্লায়েন্টরা এসে সোশ্যাল সার্ভিস, ফ্রি হেলথ কেয়ার, সোশ্যাল হাউজিং গুলার অ্যাবিউজ করতেছে, তুমি অ্যাবিউজার। নাশিদ ভাই, they are not abusing. আপনি আমার একজন মানুষকে, let me finish নাশিদ ভাই, আমার একজন মানুষকে, ক্লায়েন্টকে আপনারা কেয়ার ভিসার ফ্যাসিলিটি দিচ্ছেন, কেয়ার ভিসা আসছে, এখানে আসার পরে তারে কাজ দিতেছে না, কেয়ার হোম গুলা ফ্রড করতেছে এবং এইটার সাথে বিভিন্ন এজেন্টরা ফ্রড করতেছে। তো আপনি এদেরকে ধরেন, they are the real culprit, not these people who use their facilities. So আপনি এদেরকে কি করবেন নাশিদ ভাই? It's called white collar crime নাশিদ ভাই। আপনি রুট রিজনে যান, এইটা স্টপ করেন, এইসব কালপিট্রেট ধরেন, যারা আপনি মেনশন করছেন যে হিউম্যান স্মাগলিং এর কথা, যেটা হিউম্যান ট্রাফিকিং, হোয়াট এভার ইউ কল, যারা আপনি বলতেছেন যে ফোর্স প্রস্টিটিউশন, এগুলার জন্য তো ইউকে ভেরি পপুলার এট দ্য মোমেন্ট। তো কারা এই জিনিসগুলা করতেছে, কারা হিউম্যান ট্রাফিকিং করতেছে, আপনি ওইসব গ্রুপদের ধরেন, রাদার দেন ইউ আর টার্গেটিং those people who are victim in the hand of these people. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।